স্যাটেলাইট চ্যানেল আর টিভিতে প্রতি রমজান মাসে একটি প্রোগ্রাম হয় আরবি কাফেলা। এই অনুষ্ঠানের সঞ্চালক আমি নাম নিব না, কোনো একজন আলেম, তার অনুষ্ঠানে প্রায় বলে থাকে ইসলাম আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে নাই, এটা এসেছে হজরত আদমের সময় থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিপূর্ণ প্রচার করেছেন। বিষয়টি নিয়ে আমরা সাধারণ মানুষ বড়ই ধূম্র জালে আছি। বিষয়টি পরিষ্কারভাবে বলবেন কি এটা কতটুকু সত্য? দেখুন, বক্তা বিষয়টা বুঝাতে পারে নাই, সে যা বলতে চেয়েছে পুরাটা বলতে পারে নাই। বিষয়টা হলো যে ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তক নত করার নাম ইসলাম। সেই হিসেবে হযরত আদমের উম্মতে সন্তান যারা মুমিন ছিলেন তারা ইসলাম মেনেছে। প্রত্যেক নবীর উম্মত যারাই আল্লাহর আনুগত্য বরণ করেছে তারা মুসলিম ছিল। কথা বুঝতে পারছেন? সেই অর্থে কিন্তু দ্বীনের নাম ইসলাম, ওই হিসেবে যে ইসলাম সেটা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ পাঠিয়েছেন, সেটা দ্বীন ইসলাম। সেটা কি? কথা বলে না। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর দ্বীনকে আল্লাহ ইসলাম বলেন নাই। কথা বলে না। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন পরিপূর্ণ করেছেন, সর্বশেষ ধর্ম দ্বীন, পরিপূর্ণ দ্বীন, সেটাকেই আল্লাহ ইসলাম বলেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বুঝেন নাই? তো পূর্বে যে ইসলামের কথা বলা হয়েছে সেটা ছিল আনুগত্য অর্থে। কি অর্থে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে, এটা দ্বীন অর্থে। একটু সূক্ষ্ম বিষয় আছে এখানে, ঠিক কিনা?